স্লিপি পিল? আই এম ম্যাড। পাগল তোর জন্যে রে পাগল এমন গানটা শুনেছো শুভ? আমি তোমার জন্য পাগল শুভ, শুধু তোমার জন্য পাগল, শুধু তোমার জন্য ভয় নেই, মরবো না। মরলে তোমাকে ভালোবাসবে কে গো? যাও তুমি কথা বলো, আমি আজ রাতে আর ডিস্টার্ব করবো না। আমি চুপটি করে ঘুমিয়ে পড়ছি এখন। আপনি এটা কেন করছেন? হ্যাঁ, জানো শুভ, খুব কষ্ট হয়েছিল সেদিন তোমাদের মাঝরাতে প্রেম বাক্য শুনে। কষ্ট হয় প্রচন্ড, বুকের এখানটায় সহ্য করতে পারি না একদম। কি করবো বলো, ভালোবাসি তো তোমাকে। তিশা রুমে এসে ফ্লোরে চুপটি করে বসে শুয়ে পড়ল। শুভ তিশার পিছু পিছু এসে দাঁড়িয়ে যায়। শুভ তুমি উপরে ঘুমাও, আমার জন্য কষ্ট করতে হবে না। তিশা কথা বলতে বলতেই ঘুমিয়ে পড়লো, আর শুভ হঠাৎ করে তিশাকে কোলে নিয়ে ওয়াশরুমে বাথটবে ঠাস করে ফেলে দেয়। তিশা হুড়মুড়িয়ে লাফিয়ে উঠে নামতে লাগে। নিভু নিভু চোখে তাকিয়ে দেখে শুভ কিছু একটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। শুভ শাওয়ারটা ছেড়ে দিয়ে বলল, কি করছো এটা শুভ? শুভ হঠাৎ করে তিশার মুখ চেপে ধরে কিছু একটা খাইয়ে দিল। তিশার সাথে সাথে সব উল্টি করে বের করে দেয়। তিশা চুপচাপ ভিজে কাপড়ে বসে আছে। শুভ তিশার কাপড়টা ঝটকা দিয়ে তিশার হাতে ধরিয়ে দিয়ে সজোরে দরজা বাড়ি দিয়ে আটকিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। তিশা চেঞ্জ করে চুপচাপ বেরিয়ে আসে। তিশা বের হয়ে দেখে শুভ সোফায় বসে বারবার নাক ডলছে, আর হাত দুটা মুট করে বারবার অন্য কারো হাতের তালুতে বাড়ি মারছে। তিশা বুঝতে পারে শুভ খুব রেগে আছে। এত রাগের কারণটা কি তিশা বুঝতে পারে না। তিশা গুটি গুটি পায়ে থুপ করে ফ্লোরে বিছানায় শুয়ে পড়ল, আর শুভ সাথে সাথে হ্যাচকা টানে তিশাকে বসিয়ে দিল। তিশা কিছু বলার সুযোগ পেল না। শুভর ভয়ানকভাবে তাকানো দেখে আরো যে এতটা রাখতে পারে তিশা জানা ছিল না। ঘুমে ট্যাবলেটগুলো কই পেয়েছেন আপনি? মানে? শুভ ছট করে তিশার মুখ চেপে ধরে। আর একটা বার যদি এইসব করার চিন্তা মাথাতেও আনছেন না, তবে আমার থেকে খারাপ কেউ হবে না। মেরে পুরো মাটিতে পুঁতে রেখে দেবো বলে দিচ্ছি। কথাটা বলে তিশাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিই, হাত মুঠো করে দেওয়ালে জোরে একটা পাঞ্চ মেরে ধরাম করে দরজা লাগিয়ে রুম থেকে বের হয়ে গেল। তিশা কেঁপে উঠে দরজার বাড়ি শুনে। তিশার অজানা ছিল শুভর এই রাগ সম্পর্কে, আজ তা নিজে চোখে দেখেও নিল। তিশা ভয়ে কোকড়াতে লাগে, মুখটা ব্যথা হয়ে গেছে, ওর হাত দিয়ে নাড়তে থাকে। হঠাৎ করে শুভর রূপে এসে হেঁচকে টেনে তিশাকে দাঁড় করিয়ে দেয়। তিশা দাঁড়িয়ে শুভ থেকে এক হাত দূরে সরে দাঁড়ায়। ট্যাবলেটের পাতাগুলো আমায় দিন। কেন? তোকে সব একেবারে খাওয়াবো তাই। শুভর চিল্লানো দেখে তিশা দৌড়ে গিয়ে ট্যাবলেটের পাতাগুলো নিয়ে আবারও দৌড় দিয়ে আসার সময় দরজার সাথে জোরে একটা বাড়ি খায়। তারপরেও পা ধরে শুভর কাছে কাপা কাপা হাতে এগিয়ে দেয়। শুভ পাতাগুলো নিয়ে দুমড়ে মুচড়ে শুরু করে, যেন সব রাগ পাতার উপর দিয়ে যাচ্ছে। তিশার মনে মনে ওষুধের সাথে নিজেকে তুলনা করে দৌড়ে রুম থেকে বের হতে গেলে শুভ গিয়ে তিশাকে টেনে ঠাস করে দরজাটা লাগিয়ে দেয়। শুভ রাগে চোখের দিকে তাকিয়ে দেখে তিশা কিছু বলতে পারছে না। আমি আশার রুমে যাব। কেন? আমিও ওর সাথে ঘুমাবো। শুভ কিছু না বলে দরজা খুলে হাত দুটো দরজার ওপরে বের করে চিল্লিয়ে ওঠে, জান বের হন আমার চোখের সামনে থেকে। তিশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি হলো জান? আমার সাথে তো এক রুমে থাকা যায় না। যান আপনি, জাস্ট আমার চোখের সামনে থেকে বের হয়ে যান। তিশার কোনো রেসপন্স না দেখে শুভ তিশার হাত ধরে রুম থেকে বের করে দিয়ে দরজা লক করে দেয়। শুভ চুপ করে সোফায় বসে পড়ল। মানুষ এতটা বাচ্চা কি করে হয়? ওকে এতটাই বাচ্চা যে ঘুমের ওষুধ। আমি যদি না দেখতাম তাহলে। কথাটা বলে হাতের কাছে থাকা কাঠের ফুলদানিটা সজোরে মেঝেতে বাড়ি মারে। আমি এর কাছে ফোন দিইনি, ও আমার কাছে ফোন দিয়েছে। ও চোখ নয়, ও দেখেনি। ঘুমের ওষুধ ইচ্ছা করছে, ঠাটিয়ে চড় মেরে না। রাগে গজগজ করতে করতে টেডি দুটোর দিকে নজর গেল শুভর। ধপ করে উঠে দরজা খুলে ধূপ করে ফ্লোরে বিছানা করে শুয়ে পড়ে। কিন্তু তিশার আসার কোনো খবর না দেখে শুভ বাইরে গিয়ে দেখে তিশা ড্রয়িং রুমের সোফায় গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। শুভ এক পা দুপা করে তিশার সামনে দিয়ে তিশাকে কোলে তুলে নেয়। তারপর রুমে এসে ওর কথা অনুযায়ী টেডি দুটোকে ওর এক পাশে রেখে শুইয়ে দিয়ে অন্য পাশে শুভ শুয়ে পড়ে। আর সাথে সাথে তিশা উল্টো দিকে ঘুরে শুভকে আষ্টপৃষ্টে জড়িয়ে ধরে। শুভর বুকে মাথা গুঁজে হাউমাউ করে কান্না করতে শুরু করে। শুভ বাধা দেয় না, চুপ করে থাকে সে। তিশা কান্না করতেই থাকে, কিন্তু শুভর তিশার কান্না সহ্য হচ্ছে না।
এত কান্না করার কি আছে? ও তো বেশি বকেনি। আমি কি অন্য ঘরে চলে যাব? কথাটা শোনার সাথে সাথে তিশার কান্নার বেগ কমে আসলো। আস্তে করে শুভকে নিজের হাতের বাহুর থেকে আলগা করে দিয়ে উঠে বসে। শুভ চুপ করে ওর মুখের দিকে তাকিয়ে আছে। কান্না করে ও একদম চোখ মুখ ফুলিয়ে নিয়েছে। তিশা চুপচাপ উঠে বিছানা ঠিক করে বালিশ তুলে বিছানায় রেখে দিয়ে কম্বলটা তুলে বিছানা ঠিক করে দিয়ে টেডি দুটোর গলা জড়িয়ে টানতে টানতে রুম থেকে বের হতে গেল। কই যাওয়া হচ্ছে? আমি অন্য রুমে যাই, তাহলে ঘুমানোর সমস্যা হবে না। শুভ এবার আরো রেগে উঠল। তিশাকে টেনে কাঁধে তুলে নিয়ে বিছানায় আস্তে করে ফেলে দিয়ে ফ্লোর থেকে আরেকটা বালিশ তুলে নিয়ে বিছানা ঠিক করে তিশাকে টেনে শুইয়ে দেয় সে। তিশা ধপ করে উঠতে গেলে শুভ এবার চিল্লিয়ে ওঠে। শুভ তিশাকে বিছানার সাথে চেপে ধরে। সমস্যা কি? হ্যাঁ, খুব সাহস বেড়েছে না? সাহস কি করে হয় বিছানা থেকে নামার? আমি তো সোনামোনাকে নিতে যাচ্ছিলাম। শুভ এখন কি বলবে ভাবতে পারছে না। চুপ করে তিশাকে ছেড়ে উঠে গিয়ে টেডি দুটো তুলে বিছানায় ছুঁড়ে মারে। তারপর গিয়ে একপাশে ধূপ করে বসে পড়ে। তিশা টেডি দুটো নিয়ে বিছানার একপাশে গুছিয়ে নিয়ে উল্টো ঘুরে শুভর দিকে তাকিয়ে থাকে। শুভর চোখ বন্ধ করে কপালে হাত রেখে চুপ করে শুয়ে আছে। রাগে শুভর চোখ মুখ লাল হয়ে আছে। তিশার চোখ আটকে যায় শুভর ঠোঁটের দিকে। তিশা চট করে হালকা করে শুভর ঠোঁটে চুমু খায়। শুভ হাত নামিয়ে ভ্রু কুচকে তিশার দিকে তাকাতেই তিশা তাড়াতাড়ি উল্টো দিকে ঘুরে টেডিগুলোকে আষ্টপৃষ্টে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। সকালে শুভর ঘুম ভাঙে অনেক দেরি করে। উঠে দেখে 10টা বাজে আর আশেপাশে তাকিয়ে তিশাকে দেখতে না পেয়ে চুপ করে খানিকটা বসে রাতের কথা চিন্তা করতে থাকে। শুভ আর কলেজে যাবে না চিন্তা করে ফ্রেশ হয়ে নিচে গিয়ে তিশাকে দেখেই আবারও রেখে ভয়ানক মুঠি ধারণ করে সে। রাতে দরজার সাথে বাড়িটা খাবার পর তিশার হাঁটুতে প্রচন্ড ব্যথা হয়। সাথে সাথে ভয়ের চোটে তিশা বুঝতে পারে না। সকালে ঘুম থেকে ওঠার সময় বুঝতে পারে চোটটা কেমন লেগেছে তার। তিশা ড্রয়িং রুমের সোফায় বসে প্লাজোটা হাঁটুর একটু উপরে তুলে হাঁটুতে আইস ডলছে। এভাবে বাইরে এসে হাঁটুর উপরে কাপড় তুলে বসে থাকতে দেখেই শুভর মেজাজটা খারাপ হয়ে যায়। এই মেয়ে আজ আমার হাতে মার খেয়েই ছাড়বে। অসভ্য মেয়ে, কিভাবে বসে আছে? ও কমন সেন্স নেই? এখন যদি কেউ চলে আসে চড় মেরেও ঘাড় ঘুরিয়ে দেবো একদম। শুভ তিশার পাশে দাঁড়িয়ে যায়। পাড়া ভেঙে এখানে ঝুলিয়ে দিলে খুব ভালো লাগবে না? তিশা মাথা তুলে শুভকে দেখে তাড়াতাড়ি প্লাজোটা নামিয়ে দৌড় দিতে লাগলে শুভ টেনে তিশাকে সোফায় বসিয়ে দিয়ে চিল্লাতে লাগে। আমার কি রুম নাই? আমি তো কি? হ্যাঁ, আমি তো কি? রুম আছে তো নাকি বাড়িতে? কি করছিলেন এখানে? যদি হুট করে বাড়ি থেকে কেউ চলে আসতো কি হতো? হ্যাঁ, শরীর খুব সস্তা হয়েছে, টেনে এমন একটা চড় মারবো না। ওই তুই ওরে ওভাবে বকার সাহস কই পেলি? তুমি এখান থেকে যাও মা, এটা আমাদের ব্যাপার, যাও। তুমি মায়ের সাথে এভাবে কথা বলছো কেন? রুমে চলো, বকাটা রুমে গিয়ে দিও। আমাদের ঝগড়াটা রুমে হলেই ঠিক হবে। শুভ কিছু না বলে অগ্নিদৃষ্টি প্রেরণ করে যেতে লাগলো। আমাকে নিয়ে যাবে কি? আমাকে কোলে নিয়ে চলো, পা ব্যথা, আমার হাঁটতে পারছি না। শুভ কিছু না বলে রুমে চলে গেল। কি রে মা, আমার ছেলেটা আবার এত রাগারাগি করছে কেন? তুই মনে নিস না? আম্মু, কি হয়েছে সেটা তোমার ছেলে আর আমার মাঝে থাকুক, আমি যাই। কিন্তু তোর পা যাবি কি করে? চিন্তা কর না, যা নিয়ে যাও সে নিয়ে যাবে। এত বুঝি না বাপু, এখন তোর আব্বু থাকলে কুরুক্ষেত্র বাঁধিয়ে দিত। শুভর মা যেতেই তিশা এক ধাপ দিতেই শুভ তিশাকে একটানে কোলে নিয়ে হনহন করে রুমে চলে গেল। রুমে গিয়ে তিশাকে সোফায় বসিয়ে দেয়। আচ্ছা, কমন সেন্স বলে আপনার কিছু নাই? ড্রয়িং রুমে বসে হাঁটু পর্যন্ত কাপড় তুলে কি করছিলেন? হ্যাঁ, যত সব, নিজের অন্যটাও তো ঠিক মতো রাখতে পারেন না। তিশা তাড়াতাড়ি নিজের দিকে তাকিয়ে দেখে ওড়নাটা ঠিক জায়গায় নেই। তিশা তাড়াতাড়ি ওড়নাটা ঠিক করে নেয়। আমি আসলে খেয়াল করিনি, আর রুমে যে আপনি ঘুমিয়েছিলেন আর সব সময় ঠিক রাখা সম্ভব নয়। কি খেয়াল করেননি? বাইরে থেকে যদি কেউ চলে আসতো আর আমি কি পুরো রুম জুড়ে ঘুমিয়েছিলাম? আরে আমি তো জানি বাড়িতে কেউ আসে না, আর তুমি আর আব্বু ছাড়া কেউ বাসায় নেই। আব্বু তো সেই সকালে বের হয়ে গেছে, আর তুমি যে হুট করে ওখানে চলে যাবে আমি কি করে জানবো? কি জানতে না তুমি? হ্যাঁ, কি জানতে না? সরি, জানতেন না? এইটুকু সেন্স না রাখতে হয়? আপনি বের হন তো আমার সামনে থেকে, বের হন। তুমি এমন ভাব করছো যেন আমি। চুপ, আর একটা কথা না। লাস্ট ওয়ার্নিং টু ইউ,
এমন কাজ যেন আমি আজ সেকেন্ড টাইম না দেখি। তিশা কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। আর একটু পরে দৌড়ে বের হয়ে শুভকে টেনে নিয়ে সোফায় বসিয়ে ঢপ করে শুভর কোলে বসে পড়ে। তিশাকে দেখেই শুভ আবার চিল্লিয়ে ওঠে। হোয়াট দ্য রবিশ, কি বলছেন এগুলো? ও কেন, শার্ট আর জিন্সে কেমন লাগছে আমায় জানো? টেনা ঠাস করে জল বসিয়ে দেবো। কি ধরনের কাপড় এগুলো? কার হুকুম এসে পড়েছেন? কেন, এটাই তো ভালো। ওড়নাটাও টানতে হবে না, আর এভাবে রিয়াক্ট করার কি আছে? ইরা আপু তো এসব পরে, আর আমি ইরা আপুর মতো সুন্দর না হলেও কম সুন্দর নই। হ্যাঁ, এভাবে বের হলে আমায় কত ছেলে। বাকিটা বলতে পারে না, শুভর চোখের দিকে তাকিয়ে। একদম মেরে ফেলবো। ইরার সাথে আপনার তুলনা করছেন? আপনি জানেন না আপনি এ বাড়ির বউ? জানি তো, ইরার পড়া নিয়ে তোমার সমস্যা না হলে আমার পড়া নিয়ে তোমার কথা বলাই ঠিক না। আমি তো এসবেই পড়বো। হাত পা কেটে সারা জীবনে ঘরের মধ্যে রেখে দেবো, যদি এই কাপড়ে এই রুমের বাইরে একটা ধাপও পড়েছে তো। আমার উপর এত অধিকার কিসের তোমার? আপনি জানেন না আমার কিসের অধিকার? না, কিসের অধিকার? জানতে হবে না আপনার। নামুন আমার কোল থেকে, অসহ্য কথা। এত রাগ করছো কেন জানু? ভাই আসবো? কে? আমি আকাশ। না আসিস না, তুই আসার রুমে যা, আমি আসছি। কে উনি? কাজিন। ও, আমি দেখা করে আসি। তিশা যেতে লাগলে শুভ তিশাকে টেনে দেয়ালের সাথে চেপে ধরে। কি হলো? গড প্রমিস, এক ধাপ এগুলো না আমি যে কি করবো আমি নিজেও জানি না। যান গিয়ে এটা সার্ভিস পরে আসেন, যান। তিশা যেতে লাগলে শুভ টেনে তিশাকে আরো শক্ত করে চেপে ধরে। আর হঠাৎ করেই তিশার গলায় বেশ খানিকটা নিচে বুকের উপর নখ দিয়ে আঁচড় কেটে দেয়। সাথে সাথে রক্ত বের হয়ে যায় আর তিশা চিল্লাতে লাগে। আউচ, ইচ! আপনি কি নরখাদক হয়ে গেছে নাকি? রক্ত বের হয়ে গেছে, আপনি তো। চুপ, জাস্ট নট সাউন্ড। গলা লকেটটা সবাইকে দেখাতে হবে? হ্যাঁ, লকেটটা ঠিক বুকের কোথায় গিয়ে পড়ে থাকে দেখেন না আপনি? সেই জায়গাটা উন্মুক্ত রেখে সবাইকে দেখানোর জন্য নাকি? এখন যান গিয়ে লকেটটা দেখান, আর এটাও দেখান। শুভ রুম থেকে বের হয়ে গেল। আর একটা কথা, আপনি ভালো করে জানেন একটা বিবাহিত মেয়ের শরীরে আঁচড় দেখলে মানুষ কি ভাববে। তাহলে চেঞ্জ করে নিন, যান। শুভ চলে গেল। আস্ত বদমাস শুভ তুমি। তুমি যে আমায় এভাবে ফলো করছো আমি জীবনেও কল্পনা করিনি। আমি এখন বাইরে বের হব কি করে? আমি বুঝি না আচারটা তুমি কেন দিয়েছো। দাঁড়াও, তোমার আঙুলগুলো আমি কেটে দিব। রাগী রাক্ষস কোথাকার। 7 দিন শুভ, 7টা দিন তুমি আমার সাথে কথা বলো না। কেন বলতে পারো? আগে তো কখনো এমন করতে না। বিয়ে হওয়ার পর থেকে তুমি এমন করছো কেন? এই আমায় ভালোবাসো শুভ? এই তুমি আমায় ভালোবাসো? আমার এখন কথা বলতে ভালো লাগছে না, পরে কথা বলি। এখন তো ভালো লাগবেই না আমাকে, তাই না? সব প্রয়োজন শেষ, তাই না? কি বলতে চাচ্ছ তুমি? কি হ্যাঁ, প্রয়োজন শেষ মানে কি? আমি তোমার সাথে এমন কিছু করি না এরা যাতে তুমি আমার সাথে এইভাবে কথা বলতে পারো। এই শুভ, তুমি জানো আমি তোমায় কতটা ভালোবাসি? প্লিজ আমাকে ইগনোর করো না। আমি সত্যিই তোমায় অনেক ভালোবাসি। এত ভালোবাসো তাহলে আমাকে ছেড়ে চলে যাবো চিন্তা মাথাতেও আনতে না। যাই হোক, আমার কথা বলতে ভালো লাগছে না। শুভ, কথাটা বলেই তিশা শুভকে পিছন থেকে জড়িয়ে ধরে। শুভ যে ফোনে কথা বলছিল সেটা তিশা বুঝতে পারেনি। আমায় এবার কে? তিশা শুভকে জড়িয়ে সামনের দিকে ঝুল দিয়ে সামনে তাকিয়ে দেখে শুভ ফোনের দিকে তাকাচ্ছে একবার, আর তিশার দিকে তাকাচ্ছে। তিশা বুঝতে পারলো ও ইরার সাথে কথা বলছে। তিশা কিছু না বলে তাড়াতাড়ি শুভকে ছেড়ে দেয়। সরি ডিস্টার্ব করলাম। বলি তিশা দৌড়ে ওখান থেকে আসার রুমে চলে যায়। আসবো। আরে ভাবি, শুনতে হবে না কেন, চলে আসো। ভাবি? হঠাৎ করেই বিয়েটা হয়ে গেছে, কোনো অনুষ্ঠানও করা হয়নি। আসলে ভাই, ইরা ওকে এত সহজে ছাড়বে না রে আশা। ওকে ছাড়তে বলেছে কে? ছাড়বে তো আপনার ভাই। তিশা আশার পাশে বসে পড়ে। কিন্তু তোমাকে দেখে তো ভাবি ভাবি মনে হচ্ছে না। আমি তোমাকে ভাবি বলে কিন্তু ডাকতে পারবো না। কেন রে? ভাবিকে ভাবি বলবি না তো নাম ধরে ডাকবি? তিশা একটু বিব্রত বোধ করছে আকাশের অভাবে তিশার কাছে বসতে। তিশা আয়শার দিকে সরে বসতে গিয়ে দরজার দিকে তাকিয়ে দেখে শুভ চুপটি করে দাঁড়িয়ে আছে।
না, কোনো সমস্যা নেই। আপনি আমার নাম ধরেই ডাকেন। আর আমি তো আপনার অনেক ছোট, ভাবি বলার কোনো দরকার নেই। তুমি না অনেক সুন্দর জানো। তাই? সুন্দর হয়ে কি লাভ? আপনার ভাইকে তো আর এই সৌন্দর্য দিয়ে আটকাতে পারছি না। চেষ্টা করে দেখো, ভাই ছাড়া তোমার পাশে অনেক মানুষই আছে যারা নিজে যেচে তোমার সৌন্দর্যে আটকা পেতে চায়। ওই ফাজিল পোলা, মেয়ে পটানোর উস্তাদ কুত্তা, তুই বের হ আমার বাসা থেকে। আমার বাসায় এসে আমার বাবিকেই তুই টিজ করছিস, বদমাইশ। ওই পেতনি, তুই চুপ কর। মামা মামি কেন যে তোর বিয়ে দিচ্ছে না কে জানে। তোর ব্যবস্থা করতে হবে, দাঁড়া। তুই ব্যবস্থা করবি রে, বাইরে ডাকি, ও তোর ব্যবস্থা করবে। চুপ কর তুই তিশা। আবার ভাবি নাম ধরেছিস? আশা, থামো তো। উনি তো সম্পর্কে আমার দেবর হয়, তো উনি তো এইটুকু মজা আমার সাথে করতেই পারে, তাই না? এই বাড়িতে একমাত্র তুমি আমাকে বুঝলে তিশা। তাই? আচ্ছা, আপনার হাতের এই ব্রেসলেটটা কি স্বর্ণের? হ্যাঁ, আজকেই কিনলাম, দেখো তো কেমন লাগছে। ওয়াও, অনেক সুন্দর। আমার বরটার হাতে এমন একটা ব্রেসলেট অনেক সুন্দর লাগবে। এমনিতেই আমার বরটা একটু বেশি সুন্দর, সবার থেকে আলাদা। কিছু একটা করতে হবে। এই আমি দেখি। বলে আশা তিশার থেকে ব্রেসলেটটা ছু মেরে নিয়ে হাতে পরে নেয়। এই শাকচুন্নি, তুই নিবি না ওইটা? দে আমারটা আমাকে। তোর নাম লেখা আছে এতে, এটা আমার, তুই যা ভাগ। আকাশ তিশার উপর দিয়ে আসার হাত থেকে ওটা নিয়ে গেলে হঠাৎ করে শুভ রুমে ঢুকে তিশাকে হ্যাচকে টেনে আকাশের কাছ থেকে উঠিয়ে নেয়। আশা তো ভয় পেয়ে যায়, কিন্তু তিশা একটুও অবাক হয় না, কারণ ও জানতই এমন কিছু একটা হবে। কোচিং নাই তোদের? হ্যাঁ, পড়াশোনা বাদে কি করছিস এখানে? শুভর ধমকানিতে আশা তো সেই দৌড় দিছেই, সাথে তিশাও। তিশা তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে দৌড়। ভাবি দাঁড়াও, তুমিও পালালে? আচ্ছা ভাবি, তুমি তো কোনো ছেলের সাথে এইভাবে কথা বলো না, তো আজ কেন? তোমার ভাই লুকিয়েছিল দরজার আড়ালে, ওকে রাগানোর জন্যই। ওহো, জালাসি, নট ব্যাড ভাবি। তুমি যে এত তাড়াতাড়ি সব সম্ভব করবে বুঝতে পারিনি। আমি জয়ী সেদিনই হব যেদিন তোমার ভাই সবার সামনে আমাকে বউ বলে স্বীকৃতি দেবে। আমি দোয়া করি তোমার মনের আশা খুব তাড়াতাড়ি পূরণ হবে। আচ্ছা যাও, তাড়াতাড়ি এসো, বাই। দুজন দুরাস্তায় বের হলো। রাত 9টা। আম্মু এখন কি হবে বলো তো? আমি কি ভাবির ভাইয়ের কাছে ফোন দিব? পাগল হলি তুই? কোন মুখে আমি ফোন দিব? তোর বাবাটাও না, কাজের সময় তাকে বাইরে যেতে হয়। মামি। কি রে বাবা, কোনো খবর পেলি? না, কোচিং কলেজ সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। ভাই কই? ভাই আসেনি? আমি এই তো। কি হয়েছে তোমাদের, এমন দেখাচ্ছে কেন? ভাই আসলে কি হয়েছে? কি হবে, রাত 9টা বেজে গেল, মেয়েটা এখনো বাড়ি ফেরেনি। সেই দুপুরে বের হয়েছে, ফোনটাও ধরছে না। না জানি আমার মেয়েটার কি হয়েছে, বাচ্চা মেয়ে। মানে কি, এত কিছু হয়ে গেছে তুমি আমাকে জানাওনি কেন? ব্রো, আমি তো ছিলাম, আর তোকে আমি অনেকবার ফোন করেছি, তুই কেটে কেটে দিয়েছিস। শুভ কিছু না বলে হন্তদন্ত হয়ে বাসা থেকে বের হয়ে গেল। চারদিকে খুঁজে খুঁজে পাগল হয়ে তিশাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। তিশাকে না পেয়ে শুভর দম আটকে আসছে, বুকের মধ্যে বড় একটা শূন্যতা অনুভব করছে। শুভ বারবার তিশাকে ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু তিশা ফোন রিসিভ করছে না। রাত 11:30। শুভ বাসায় এসে ধূপ করে রুমে বসে পড়ে। প্লিজ কাম তিশা, প্লিজ কাম। কোথায় গেলে তুমি? কি হলো শুভ, এভাবে বসে পড়লে যে? কিছু হয়েছে? কথাটা শোনার সাথে সাথেই তিশা মাথা তুলে দেখে তিশা ওয়াশরুম থেকে বের হচ্ছে। তিশাকে দেখে শুভ ভূত দেখার মতন চমকে উঠে, লাফ দিয়ে উঠে তিশার সামনে দাঁড়ায়। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? আমাকে কি খুব সুন্দর লাগছে? কই গিয়েছিলেন আপনি? কেন? বলার সাথে সাথে শুভ তিশার গালে ঠাস করে একটা চড় মেরে দেয়। তিশা ধূপ করে ফ্লোরে পড়ে যায়। রাত কটা বাজে? কয়টা বাজে এত রাত পর্যন্ত আপনি কোথায় ছিলেন? কি করছিলেন? হ্যাঁ, এত সাহস বেড়ে গেছে? কার হুকুম নিয়েছেন আপনি বলেন?
আমি তোমার সোনা মোনার জন্য টুপি কিনতে গিয়েছিলাম। বর্দা, টুপি? পাগল নাকি আপনি? টুপি কিনতে? একা একা আপনি টুপি কিনতে গিয়েছেন? খুব সাহস, তাই না? আপনাকে আমি কি করি বলেন তো? আমাকে বললে আমি এনে দিতে পারতাম না? হ্যাঁ, তুমি তো আমার সোনা মোনাকে দেখতেই পারো না। সোনা মোনা, তাই না? ওনাকে খুঁজতে গিয়ে আমার জান বেরিয়ে যাচ্ছিল, আর উনি টুপি। কাল বাসায় চলে যাবেন আপনি। আপনাকে আমি এখানে থাকতে দেবো না। না নিজে ভালো থাকবেন, না আমাকে ভালো থাকতে দেবেন। এরই মধ্যে আশা রুমে ঢোকে। ভাবি, তোমার ফোন। আবির নামের একজন ফোন দিয়েছে। তুমি এভাবে ফ্লোরে বসে আছো কেন? শুভ হাত বাড়িয়ে ফোনটা নিয়ে নেয়, লাউড দিয়ে ফোনটা রিসিভ করে। তিশা উঠে শুভর হাত থেকে ফোনটা নিয়ে বেলকনিতে চলে যায়। এদিকে শুভর মাথায় বাজ ভেঙে পড়ে। শুভ তাড়াতাড়ি বেলকনিতে চলে যায়। ভাই আমাকে নিয়ে যাবে প্লিজ? আমারও বাড়িতে যেতে ইচ্ছে করছে। নিয়ে যাবে? নিয়ে যাবে না আমাকে? না হলে কিন্তু কাল আমায়। কথাটা বলতে শুভ তিশার হাত থেকে ফোনটা কেড়ে নেয়। হ্যাঁ ভাইয়া, আমি বলছিলাম। হ্যাঁ ভাইয়া, সব ঠিক আছে। আসলে একটু রাগ করেছো, তাই আপনি কিছু মনে নিয়েন না। আমি আছি তো। আচ্ছা, ভালো থাকবেন। শুভ ফোন কেটে রুমে গিয়ে দেখে তিশা ব্যাগে নিজের কাপড় ভরে নিচ্ছে। শুভ তিশাকে পিছে পিছে ধূপ করে কোলে নিয়ে বিছানায় বসিয়ে দেয়। হাত পায়ে লেগেছে কি করে? অ্যাক্সিডেন্ট করেছি। ও গড, কিভাবে? আমায় ফোন করেনি কেন? দেখি করে লেগেছে। প্লাজোর সাথে পা বেঁধে গিয়েছিল। আর আমার জন্য তো তোমার কোনো টাইম নেই, তাই ফোন দিয়ে ডিস্টার্ব করিনি। প্লাজো? প্লাজো বেঁধে কি করে পড়লেন আপনি, গাধি? আমি মোটেও গাধি না, মোটর সাইকেলের উপর পড়ে গিয়েছিলাম। পাগল করে দেবেন নাকি আপনি আমায়? দেখি কোথায়। আপনি খেয়ে ঘুমিয়ে পড়ুন, আমি আমার বাসায় চলে যাচ্ছি। আপনাকে আর কষ্ট করতে হবে না আমার জন্য। তিশা বিছানা থেকে নামতে গেলে শুভ তিশাকে হ্যাচকে টেনে বিছানায় বসিয়ে দেয়। আউচ! বিছানার নিচে এক ধাপ দিলে পা কেটে দেবো কিন্তু। পাগল করে দেবেন আপনি আমাকে, দেখছি। এই, তুমি সবসময় আমার বকা দাও কেন? যখন থাকবো না তখন? তিশা কথা শেষ করার আগে শুভ তিশার মুখ চেপে ধরে। ডোন্ট শাউট অন মোর। দেখি কোথায় লেগেছে। দেখতে হবে না, দেখি সরো, আমাকে যেতে দাও। এত তাড়া কিসের? বাসায় যাবার? কিসেরও না, সরো। বলেই তিশা উঠতে লাগলে হাঁটু ভেঙে আওয়াজ করে উঠে বসে। শুভ তাড়াতাড়ি তিশার হাত ধরে ফেলে। বলছিলাম না বিছানা থেকে না উঠতে। আপনি কি আমার কোনো কথাই শুনবেন না, দেখছি। বলে তিশাকে ছুতে গেলে তিশা শুভর থেকে একটু সরে যায়। তিশার এমন কাজে শুভ বেশ অবাক হয়ে যায়। থাক, লাগবে না, আমি নিজেই করে নিতে পারবো। তোমাকে কষ্ট করতে হবে না শুভ। শুভ তিশার পা ধরে হ্যাচকা টানে নিজের কাছে নিয়ে আসে। তিশা ভয় পেয়ে শুভ শার্টটা বুকের কাছে শক্ত করে খামচে ধরে। তিশা শুভর দিকে তাকিয়ে দেখে শুভর চোখ দুটো লাল হয়ে আছে, যে কোনো সময় আগুন ঝরে বের হবে। শুভ কিছু না বলে তিশার প্লাজোটা হাঁটুর উপরে টান মেরে তুলে দেয়। তিশা লজ্জা পেয়ে যায়। তাড়াতাড়ি পা ঢাকতে গেলে শুভ কড়া চাউনিতে তিশা কিছু বলল না। শুভ আলতো পরশে তিশার পায়ের ব্যান্ডেজ খুলে নতুন করে ব্যান্ডেজ করে দিয়ে আলতো করে প্লাজোটা পা পর্যন্ত নামিয়ে দেয়। কোন হাতে লেগেছে? তিশা তাড়াতাড়ি করে ওনার নিচ থেকে হাত বের করে দেয়। শুভ রক্ত চক্ষু দিয়ে তিশার দিকে তাকায়। তিশার মাথা নামিয়ে নেয়। শুভ ব্যান্ডেজ করে তিশার উপর হাতটা টেনে খুঁটিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে অনেক জায়গায় চোট লেগেছে। শুভ সেখানে ওষুধ লাগিয়ে দেয়। আর কোথায় লেগেছে? কোথায়? কোথাও না। আমি যদি এখন নিজের হাতে তোমার শরীরের কাপড় সরিয়ে। না, আমি লাগিনি। না। তিশা কাঁপা কাঁপা হাতে কামিজটা পেটের কাছে ওপরে তুলে শুভর দিকে দেখে। তিশার পেটে ঠিক তিলটার কাছে বড় একটা আঘাতের চিহ্ন, কালচে দাগ পড়ে গেছে সেখানে। শুভ তিশার পেটে হাত ছোঁয়াতেই তিশা শুভর হাতটা খামচে ধরে। প্লিজ শুভ, ডোন্ট টাচ মি, ডোন্ট কন্ট্রোল মাই সেলফ। শুভ তিশার কথা শোনার সাথে সাথেই তিশার শরীরে নিজের হাতটা গুটিয়ে নেয়। পরের বার যখন আমায় টাচ করতে আসবে, অধিকার নিয়ে আসবে। প্লিজ কখনো আমাকে ছোঁয়ার সময় নিজের হাতটা এভাবে গুটিয়ে নিও না। বউ তো আমি তোমার, সেটুকু অধিকার তো আমার আছে। শুভ চুপ করে রইল। এবার তিশা নামতে গেলে শুভ কিছু বলল না। তিশা আস্তে আস্তে গিয়ে সোনা মোনার গলা জড়িয়ে বেলকনিতে চলে গেল।
এর মধ্যেই ইরা ফোন দিল শুভর ফোনে। শুভ এক মুহূর্ত ফোনের দিকে তাকিয়ে সজোরে ফোনটা ফ্লোরে ছুঁড়ে ফেলে দিয়ে বেলকনিতে গিয়ে দেখে দিশা সোনামোনার গলা জড়িয়ে ফ্লোরে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। শুভকে দেখে দিশা চোখ মুছে শুভর দিকে তাকালো। আমাকে একটু কোলে নেবে? শুভ দৌড়ে গিয়ে দিশার পাশে বসে পড়ে। দিশা একটু দেরি না করে শুভর কোলে উঠে বসে। শুভ দিশাকে বুকের সাথে জড়িয়ে নেয়। সকালে দিশার ঘুম ভেঙে দেখে ও বিছানায় শুভর কোলে গুটিসুটি মেরে শুয়ে আছে। শুভ এখনো ঘুমিয়ে। দিশা আস্তে করে উঠে শুভর বুকের উপর শুয়ে মাথাটা শুভর হার্টের উপর মাথাটা রেখে খানিকটা চুপ করে শুয়ে শুভর হার্টবিট শুনতে থাকে। আমি জানি শুভ, এই জায়গাটা আমার না, এটা তোমার ইরার। কিন্তু তুমি জানো শুভ, এটা আমার জীবনের সবচেয়ে শান্তির জায়গা। আমি শান্তিতে মরতেও পারবো তোমার বুকে। জানি না কতদিন তোমার বুকে এভাবে লুকিয়ে হলেও থাকতে পারবো। একটু বোঝো না তুমি আমায়। এরা হয়তো তোমায় ভালোবাসে, কিন্তু আমি জানি, বিশ্বাস করো, আমার মতো কেউ তোমাকে ভালোবাসতে পারবে না, কেউ না। আমি তোমাকে ছাড়তে পারবো না শুভ, ছাড়তে পারবো না। একমাত্র মরণ ছাড়া আমি তোমার থেকে আলাদা হতে পারবো না। দিশা মাথা তুলে শুভর ঠোঁটে আলতো করে 48টা চুমু খেয়ে শুভর কপালে গভীরভাবে একটা চুমু খেয়ে আবারও শুভকে জড়িয়ে ধরে। সারাদিনে 24 ঘন্টার 48 ঘন্টা চুমু বারে বারে দিয়ে দিলাম, ডাবল ডাবল। তুমি তো আর আমায় ভালোবাসো না, আমি জোর করেই করি, কিন্তু জোর করে তোমাকে কিস করতে ভালোই লাগে। শুভ জানো, তোমার ওই ঠোঁট দুটো খুব টানে আমায়, জানো। আই লাভ ইউ জান, আই লাভ ইউ এভার এভার ফর এভার। দিশা শুভকে ছেড়ে উঠে ফ্রেশ হয়ে বাইরে চলে আসলো। আজ দিশা নিজের হাতে রান্না করছে। রুটিগুলো একটা এক এক দেশের মানচিত্র হয়ে গেছে, আর তা দেখে আকাশ আশা হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে। তো কি হলো, ফ্রিতে অনেক দেশকে খাওয়াতে পারছি। তোমাদের এটা কত বড় কাজ জানো তোমরা? আমি তো রোজ এমন সব দেশ চিবিয়ে চিবিয়ে খেতে চাই। যা ভাগ, খাদক কথাকার। সবাই মিলে হাসাহাসি করতে থাকে। শুভ এত হাসাহাসি দেখে কিচেনের সামনে দাঁড়িয়ে দেখে দিশা জর্জেটের একটা নীল শাড়ি পরে আছে, আঁচলটা পেটের কাছে গুজে দিব্যি কাজ করে যাচ্ছে। আর আকাশ এক মনে দিশার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে দিশার পেটে উষ্ণ একটা ছোঁয়া পেল। তাকিয়ে দেখে শুভ ঝট করে আঁচলটা দিশার পেট থেকে টেনে বের করে কিচেন থেকে বের হয়ে যায়। দিশা কিছু একটা বুঝতে পেরে মনে মনে হাসতে থাকে। খাবার টেবিলে সবাই বসে খাবার খাচ্ছে, আর শুভ আর চোখে দিশাকে দেখছে। আঁচলটা কোমরে না গোজার ফলে আঁচলটা বড়ই বাঁধনাড়া হয়ে গেছে। সেটা শুভর মোটেই পছন্দ হচ্ছে না। আর দিশার পেটের সে আকর্ষণীয় তিলটা বারবার শুভকে আকৃষ্ট করে তুলছে। শুভ তাকিয়ে দেখে আকাশ ওর দিকে তাকিয়ে আছে, কিন্তু দিশার খোলা দিকটা শুভই দেখতে পাচ্ছিল। সবাই তার উল্টো দিকে বসে। শুভ হঠাৎ করে উঠে এক জগ পানি দিশার মাথায় ঢেলে দেয়। সবাই দাঁড়িয়ে যায়। চুপচাপ গিয়ে চেঞ্জ করে আসেন, আর শাড়ি একদমই পরবেন না কিন্তু। গো রাইট নাও। দিশা শুভর দিকে ডাবল রাগি চোখ দিয়ে গটগট করে রুমে চলে গেল। ভাই, খেতে বসো। শুভ রুমে চলে গেল। ওই পেকাটি, কি হয়েছে? তুই বললি ভাই নাকি ভাবিরে ভালোবাসে না? চোখের উপর দেখেও কি তোর এটা মনে হচ্ছে না? আমার চোখে তো অন্য কিছু যাচ্ছে। তোর চোখে তো কত কিছুই যায়, শুধু আমি ছাড়া। আমার চোখে কিন্তু তুইও পড়িস। মানে তোর অন্যটা দেখছি, কোথাকার জিনিস কোথায় গিয়ে আছে। আশা তাড়াতাড়ি নিচের দিকে তাকিয়ে ওড়না ঠিক করে আকাশের পিঠে ধুমধাম কয়েকটা কিল দেয়। যা বাবা, তুমি দেখাতে পারবে আর আমি দেখলেই তুস। শয়তান, তুই বের হ আমার বাড়ি থেকে। বললেই হলো? তুই বললেই আমি যাব না কিরে? তোকে বাসা থেকে বের করার ব্যবস্থা করছি, ওয়েট অ্যান্ড সি। কোথা থেকে এলো রে? যা ভাগ। এর মধ্যে তৃষা এসে ধুম করে খাবার টেবিলে বসে খেতে শুরু করে। ভাবি। বলো আশু। এই তুই থামবি? ভাবি, তুমি আবার শাড়ি পরলে যে? ভাই তো। আমার ইচ্ছা, তোমার ভাইয়ের কথা শুনতে যাব কেন? আমায় কেমন লাগছে? সুপার লাগছে, এক কথায় অসাধারণ।
মেয়ে মানুষ তো এমনই হওয়া উচিত, আর সবাই তো খ্যাত মার্কা। আকাশের কথা শুনে আশা মাথাটা নিচু করে ফেলে। এর মধ্যে শুভ নেমে এসে তিশাকে দেখে দাঁড়িয়ে যায়। শুভ কিছু বলার আগেই তিশা ব্যাগ নিয়ে দৌড়ে বাসা থেকে বের হয়ে যায়। আমাকে শাসানো এত বড় সাহস হয়ে গেছে তোমার শুভ, বলার মতো না। নেহাত আমি তোমার রাগের সামনে দাঁড়াতেই পারছি না, নয়তো আজ তোমাকে আমি মাথায় তুলে আছাড় দিতাম। আমার মাথায় পানি ঢেলেছ না তুমি। তোমাকে যদি আমি নাকানি চুপানি না খাইয়েছি তো আমিও তোমার বউ না।